নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের জেলি চাটনি রেসিপি এবং কিভাবে বানালে আপনাদের আমের চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে সেটাও কিন্তু আমি আজকে বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি বড় বড় সাইজের দুটো কাঁচা আম। আমগুলো আমি খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবং চাটনির স্বাদটাকে বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি কিছু কাজু আর কিছু আমসত্ত্ব। কাজুটা দেখুন আমি এরকম হাফ হাফ করে ভেঙে নিয়েছি, আর আমসত্ত্বটা কিন্তু এরকম ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে কিছুটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। এখানে বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, 5 থেকে 10 মিনিট ভেজালেই চলবে। দেখুন এখানে আমি ভিজিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে যে একটা স্পেশাল মশলা বানাবো চাটনিতে দেওয়ার জন্য, এটা অপশনাল। এটা যারা চাটনিতে মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য। ভাজা মশলাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন, হাফ চা চামচ পরিমাণ গোটা রাঁধুনি। রাঁধুনিটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এখানে শুধু 5 ফোড়ন দিয়ে আপনারা এই মশলাটা বানিয়ে নিতে পারবেন। এখানে মশলাটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার চাটনি বানানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা 5 ফোড়ন। সবার প্রথমে আমি কাজুগুলো হালকা করে একটু ভেজে নেব। কাজুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কাজুটা একটু সাইডের দিকে সরিয়ে রেখে আমি এখানে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো দিয়েও কিন্তু সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। এরপরে আমি কাজুটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমটা দিয়ে কিন্তু এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নুন দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যেহেতু আমি এখানে জেলি চাটনি বানাবো সেক্ষেত্রে কিন্তু জলটা বেশি দিলে চলবে না। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি জাস্ট আমটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার আমি জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদামটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আমটাকে সেদ্ধ করতে দেব। আমটা কিন্তু একেবারেই আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি এবং একটা আম আপনাদেরকে একটু আমি কেটে দেখাবো। দেখুন আমটা কিন্তু একেবারে গলে যায়নি, আবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আম কিন্তু বিভিন্ন রকম টেস্টের হয়, কোনো আম বেশি টক হয়, কোনো আম একটু টক কম হয়। আপনাদের মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে কিন্তু আমি একটু আমটাকে ফুটে উঠতে দেব। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আমসত্ত্বটা কিন্তু আমি একটু শেষের দিকেই দিলাম, কারণ আমসত্ত্বটা আগে দিলে গলে যেত হয়তো, সেই কারণে একটু শেষের দিকেই দিলাম। আমসত্ত্বটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ভালো মতো ফুটে গেলে যখন এরকম বাবলসের মতো উঠতে থাকবে, এই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে যে আমের চাটনিটা আমাদের প্রায় হয়ে এসছে। এই সময় আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। যদি টক থাকে তাহলে আরও একটু মিষ্টি দিয়ে দেবেন। দেখুন ঠিক এরকম স্বচ্ছ আমের চাটনি হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। চাটনিটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এখানে আমি ভাজা মশলাটা একটু ক্রাশ করে রেখেছি, সেটাই এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব। বাড়তি মশলাটা একটা এয়ারটাইট কৌটোয় করে রেখে দেবো, পরে যখন চাটনি বানাবো তখন আমি ইউজ করব। আর এই চাটনিটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 6 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর এই চাটনিটা কিন্তু এখন এরকম পাতলা দেখাচ্ছে, যখন আপনারা ফ্রিজে রাখবেন তখন গাঢ় হয়ে যাবে।